নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। রাইস অনলাইন ক্লাস থাকে আপনাদের জন্য, বিকজ কম্পিটিটিভ এক্সামগুলো যত নর্মালাইজ সিচুয়েশন হতে থাকবে ততই কিন্তু তার প্রিপারেশন আরও ভালো করতে হবে। কারণ আমরা সকলেই জানি যে পয়েন্ট নাম্বারিংয়ের জন্য কিন্তু আমরা হাজার হাজার ছাত্রছাত্রীর পরীক্ষার্থীর পেছনে চলে আসতে পারি, কিন্তু রাইস এডুকেশনের স্টুডেন্টসরা সেটা কখনোই হয় না, কারণ সফলতা তাদের সঙ্গেই থাকে। আজ আমরা ম্যাথমেটিক্স ক্লাসে থাকব। আমাদের সঙ্গে রয়েছেন রাইস এডুকেশনের টিচার স্যার বৈদ্যনাথ চ্যাটার্জি। স্যার, আপনাকে নমস্কার, স্বাগত রাইস অনলাইন ক্লাসে। এর আগেও বেশ কয়েকটা ম্যাথমেটিক্সের ক্লাস আপনার কাছে আমরা করেছি। আজকে ম্যাথমেটিক্সের কোন চ্যাপ্টারে থাকবো? আজকে আমরা ম্যাথমেটিক্সের যে চ্যাপ্টারের উপর থাকবো সেই চ্যাপ্টারের নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। This is very important for competitive examination aspects. বিভিন্ন এক্সাম লাইক WBCS, CGL, ব্যাংক, রেলওয়ে, আদার্স যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন, বড় কম্পিটিটিভ এক্সামিনেশন লাইক IS, IPS, IRS, INS, এনি টাইপ অফ এক্সামিনেশন, প্রফিট অ্যান্ড লস ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমরা একদম বেসিক থেকে, জাস্ট বেসিক আইডিয়া থেকে প্রফিট অ্যান্ড লসে যাব। প্রফিট অ্যান্ড লসের কতগুলো বেসিক সিনারিও বা আইডিয়া আছে, এইগুলো নেওয়ার পর আমরা চ্যাপ্টারের কতগুলো ইজিয়ার প্রবলেম, মডারেট প্রবলেম এবং হায়ার প্রবলেমে যাব। আজকে যদি আমি সমস্ত প্রবলেমগুলোতে নাও যেতে পারি, ইন ফার্দার যখন আবার প্রফিট অ্যান্ড লসের ক্লাস হবে তখন এক্সট্রা যে সমস্ত প্রবলেম সেগুলো ডিসকাস করা হবে। আজকে আমি প্রথমে একদম বেসিক টপিক থেকে স্টার্ট করছি, প্রফিট অ্যান্ড লস। ওকে, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। একদম। চ্যাপ্টারের নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস। প্রফিটটা কখন হবে? প্রফিট মিন্স সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। সেলিং প্রাইস থেকে যদি কস্ট প্রাইসকে ডিফারেন্স নেওয়া হয়, সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের যদি ডিফারেন্স নেওয়া হয় তাহলে আমরা প্রফিটটা পাই। অর্থাৎ সেলিং প্রাইসের ভ্যালুটা এসপি এর ভ্যালুটা গ্রেটার দেন সিপি হবে। সেলিং প্রাইসের ভ্যালুটা যদি কস্ট প্রাইসের ভ্যালুর থেকে বড় হয় তাহলে অলওয়েজ আমরা কি পাবো? প্রফিট পাবো। আর লস ইকুয়াল টু কি? লস ইকুয়াল টু সিপি মাইনাস এসপি। কস্ট প্রাইস থেকে যদি আমরা সেলিং প্রাইসটাকে মাইনাস করি তাহলে কিন্তু আমরা লস পাবো। তাহলে এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, ইকুয়েশনটা, ইনইকুয়ালিটিটা, সিপি গ্রেটার দেন এসপি। অর্থাৎ কেনা দাম যদি বিক্রয় মূল্যের থেকে বেশি হয়, সিপি বা কেনা দাম যদি বিক্রয় মূল্যের থেকে বেশি হয়, সিপি গ্রেটার দেন এসপি, তাহলে কিন্তু আমরা লস পাবো। তাহলে এই চ্যাপ্টারে কতগুলো বেসিক আইডিয়া বা কতগুলো বেসিক কিন্তু টেকনিক আছে, এই টেকনিকগুলো আগে আমরা শিখব, তারপরে কিন্তু ফার্দার প্রবলেম বা ফার্দার কোশ্চেনগুলোতে আমরা অ্যারাইজ করব। ফার্স্ট হচ্ছে কস্ট প্রাইসকে আমরা 100% ধরলাম। যদি 20% প্রফিট হয়, যদি 20% প্রফিট হয় তাহলে সেলিং প্রাইসের ভ্যালু কত হবে? 120%। কস্ট প্রাইসকে আমরা 100% ধরলাম, যদি 20% প্রফিট হয় সেলিং প্রাইসের ভ্যালু কত হবে? 120%। আর যদি 10% লস হয় তাহলে সেলিং প্রাইসের ভ্যালু কত হবে? 90%। অর্থাৎ যে জিনিসের উপর আমরা ক্যালকুলেশনটা করব তাকে সবসময় কিন্তু 100% ধরতে হবে। এখানে কেনা দামের উপর ক্যালকুলেশন হচ্ছে, কেনা দামটাকে আমরা 100% ধরলাম। যদি 20% প্রফিট হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120%। আর যদি 10% লস হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 90%। এবার আমরা একটা প্রবলেম অ্যারাইজ করব এবং সেটাকে সলভ করব। দেখে নাও আরেকবার, কেনা দাম কত দিয়ে আছে? কেনা দাম 100%। যদি 20% প্রফিট হয়, অর্থাৎ 100-এর উপর যদি 20 বেড়ে যায় তাহলে সেলিং প্রাইসের ভ্যালু কত হবে? 120%। আর 100 থেকে যদি 10% ডিক্রিজ করি তাহলে সেলিং প্রাইসের ভ্যালু কত হবে? 90%। কোশ্চেন নাম্বার 1, দ্য সেলিং প্রাইস of an article
is 720 when loss is 10%, what will be selling price when gain is 20%. Selling price of an article is 720 when loss is 10%, what will be the selling price when the gain is 20%? তাহলে অ্যান্সারটা কি হবে? আমরা এখানে কেনা দাম বা কস্ট প্রাইসকে 100% ধরে নেব। কেনা দাম বা কস্ট প্রাইসকে 100% ধরে নেব। প্রথমে কত পার্সেন্ট লস হচ্ছে? 10% লস হচ্ছে। কেনা দাম বা কস্ট প্রাইসকে আমরা 100% ধরে নেব। প্রথমে কত পার্সেন্ট লস হচ্ছে? 10% লস হচ্ছে। তাহলে সেলিং প্রাইসের ভ্যালু কত হবে? 10% লস হলে 90%। সেলিং প্রাইসের ভ্যালু কত হবে? 10% লস হলে 90%। আর 20% গেন হলে সেলিং প্রাইসের ভ্যালু কত হবে? 20% গেন হলে সেলিং প্রাইসের ভ্যালু হবে 120%। 20% গেন হলে সেলিং প্রাইসের ভ্যালু হবে 120%। এখানে 90%-এর ভ্যালু কত দিয়ে আছে? 720। তাহলে 90% যদি 720 হয়, 90%-এর ভ্যালু কত দিয়ে আছে? 720। তাহলে আমাকে কোন ভ্যালুটা আইডেন্টিফাই করতে হবে? হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস হোয়েন দ্য গেন ইজ 20%? দ্যাট ইজ 120%-এর ভ্যালু কত হবে? 720 ডিভাইডেড বাই 90 ইন্টু 120। 720 ডিভাইডেড বাই 90 ইন্টু 120। 90 দিয়ে 720-কে ক্যান্সেল করলে কত হবে? 8। 8 ইন্টু 120 মানে 960। 960 হচ্ছে অ্যান্সার। আমি কোশ্চেনটাকে ওয়ান্স মোর টাইম ডিসকাস করব। দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 720। সেলিং প্রাইস কত দিয়ে আছে? 720। হোয়েন দ্য লস ইজ 10%, যখন লসের ভ্যালুটা কত? 10%। হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস হোয়েন দ্য গেন ইজ 20%? সেলিং প্রাইসটা কত হবে যখন গেনের ভ্যালু 20% হবে? তাহলে কেনা দাম বা কস্ট প্রাইসকে আমরা কত পার্সেন্ট ধরে নেব? 100% ধরে নেব। কেনা দাম বা কস্ট প্রাইসকে কত পার্সেন্ট ধরে নেব? 100% ধরে নেব। যখন 10% লস হবে, লস হওয়া মানে কি? কমে যাওয়া। 10% লস হলে সেলিং প্রাইসের ভ্যালুটা কত হবে? 90%। আর যখন 20% গেন হবে, 20% গেন হওয়া মানে সেলিং প্রাইসের ভ্যালুটা কত হবে? 120%। তাহলে ফার্স্ট কেসে সেলিং প্রাইস হচ্ছে 90%। এই 90%-এর ভ্যালু কত দিয়ে আছে? 720। 90% ইকুয়াল টু 720। আর সেকেন্ড কেসে সেলিং প্রাইসের ভ্যালুটা কত? 120%। তাহলে 120%-এর ভ্যালু কত হবে? 960। 960 হচ্ছে অ্যান্সার। 90 দিয়ে 720-কে ক্যান্সেল করলে কত টাইমস হবে? 8 টাইমস। 8 ইন্টু 120, দ্যাট ইজ দ্য ভ্যালু ইজ 960। 960 ইজ দ্য অ্যান্সার। এবার আমরা একই ধরনের নেক্সট আরেকটা কোশ্চেনে মুভ করব, সেম টু সেম, খালি জাস্ট ওই পার্সেন্টেজ অফ গেন অ্যান্ড পার্সেন্টেজ অফ লসগুলোর ভ্যালুগুলো ডিফারেন্ট। দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, দ্য সেলিং প্রাইস of an article is 600. Selling price of an article is 600 when the gain is 20%. Selling price of an article is 600 when the gain is 20%. What will be the selling price when loss is 20%? তাহলে কোশ্চেনটা কি বলছে? সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 600। সেলিং প্রাইসটা কত দিয়ে আছে? 600। হোয়েন দ্য গেন ইজ 20%, গেনের ভ্যালুটা কত? 20%। হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস হোয়েন দ্য লস ইজ 20%? তাহলে ফার্স্ট টাইম গেন হচ্ছে, সেকেন্ড টাইম লস হচ্ছে। দেখো এখানে আমরা কেনা দাম বা কস্ট প্রাইসকে কত পার্সেন্ট ধরে নেব? কস্ট প্রাইসকে 100% ধরে নেব। কেনা দাম বা কস্ট প্রাইসকে কত পার্সেন্ট ধরে নেব? 100% ধরে নেব। প্রথমে 20% প্রফিট হচ্ছে,
20% প্রফিট মানে সেলিং প্রাইসের ভ্যালু কত হবে 120%। 20% প্রফিট মানে সেলিং প্রাইসের ভ্যালু কত হবে 120%। আর 20% লস মানে সেলিং প্রাইসের ভ্যালু কত হবে 80%। 20% প্রফিট মানে সেলিং প্রাইসের ভ্যালু হবে 120%। আর 20% লস মানে সেলিং প্রাইসের ভ্যালু হবে 80%। অর্থাৎ ফার্স্ট কেসে সেলিং প্রাইসটা কত দিয়ে আছে 600। ফার্স্ট কেসে সেলিং প্রাইসটা কত দিয়ে আছে 600। তাহলে 120%-এর ভ্যালু হচ্ছে 600। 120%-এর ভ্যালু হচ্ছে 600। এখানে আমাকে কত পার্সেন্টের ভ্যালু আইডেন্টিফাই করতে হবে, 100%-এর ভ্যালু না 80%-এর ভ্যালু? ডাইরেক্ট আমরা 80%-এর ভ্যালু ক্যালকুলেট করব। তাহলে 80%-এর ভ্যালু কত হবে 600 ডিভাইডেড বাই 120 ইন্টু 80। 120 দিয়ে 600 কত টাইমসে যায় 5 টাইমসে যায়। 120 দিয়ে 600 কত টাইমসে যায় 5 টাইমসে যায়। তাহলে 5 ইন্টু 80, 5 ইন্টু 80 ইকুয়াল টু 400। 5 into 80 equal to 400. The selling price of an article is 600. Selling price of an article is 600. When the gain is 20%, যখন গেনের ভ্যালুটা কত 20%. What will be the selling price when the loss is 20%? কেনা দাম বা কস্ট প্রাইসের ভ্যালু আমরা কত পার্সেন্ট ধরেছি 100% ধরেছি। প্রথমে 20% প্রফিট হচ্ছে 20% প্রফিট। তাহলে 20% প্রফিট হলে সেলিং প্রাইসের ভ্যালু কত হবে 120%। পরে কত পার্সেন্ট লস হচ্ছে 20% লস হচ্ছে। তাহলে সেলিং প্রাইসের ভ্যালুটা কত হবে 80%। 120%-এর ভ্যালু কত দিয়ে আছে 600। তাহলে 80%-এর ভ্যালু কত হবে 400। এইবার আমরা একদম বেসিক ফর্মুলাগুলো ডিসকাস করব। বেসিক ফর্মুলাগুলো ডিসকাস করার পর তার অ্যাপ্লিকেশন দেখাবো। অ্যাপ্লিকেশন দেখানোর পর তারপর কোনো প্রবলেম অ্যারাইজ করব এবং সলভ করব। আমরা যে দুটো ফর্মুলা ডিসকাস করেছিলাম, প্রফিট ইকুয়াল টু এসপি মাইনাস সিপি, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, and loss equal to CP minus SP. Profit equal to SP minus CP and loss equal to CP minus SP. এইখান থেকে যে ফর্মুলাগুলো ডিডিউস হবে, প্রফিট পার্সেন্টকে আমরা P% বললাম, প্রফিট পার্সেন্টকে আমরা P% দিয়ে ইন্ডিকেট করলাম। প্রফিট পার্সেন্ট ইকুয়াল টু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100। প্রফিট পার্সেন্টকে আমরা কি লিখতে পারি সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100। সিমিলারলি আমরা লস পার্সেন্টকে কি লিখতে পারি, লস পার্সেন্টকে লিখতে পারি কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100। অর্থাৎ ক্যালকুলেশনটা কার উপরে হবে, সবসময় কেনা দামের উপর ক্যালকুলেশন হবে। যদি সেইটা সেলিং প্রাইসের উপর বলা থাকে তখন কিন্তু সেলিং প্রাইসকে 100 ধরতে হবে, না বলা থাকলে সবসময় আমরা কেনা দাম বা কস্ট প্রাইসের উপর ক্যালকুলেট করব। প্রফিট পার্সেন্ট ইকুয়াল টু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100। লস পার্সেন্ট ইকুয়াল টু কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100। নাম্বার 5, নাম্বার 1 into rate 1 equal to number 2 into rate 2। নাম্বার মানে আর্টিকেলের ভ্যালু, রেট মানে আর্টিকেলের প্রাইস। নাম্বার মিনস আর্টিকেলের ভ্যালু, রেট মিনস আর্টিকেলের প্রাইস। নাম্বার 1 into rate 1 equal to number 2 into rate 2। নাম্বার 6, article 1 into price 1 equal to article 2 into price 2. Those are very important formula to solve profit loss, easy, moderate and higher problem for competitive examination. Competitive examination এ যে কোনো কোশ্চেন সলভ করতে গেলে তোমাদের 1 মিনিট বা হাফ মিনিট টাইম পাবে, কিন্তু আমরা এই টেকনিক বা ফর্মুলাগুলো জানলে জাস্ট 1 সেকেন্ডের মধ্যে বা হাফ সেকেন্ডের মধ্যে প্রবলেমগুলোকে সলভ করে দিতে পারবো। যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে ম্যাথ পোর্শনের জন্য যদি টোটাল টাইম পিরিয়ড 1 ঘন্টা থাকে, ম্যাথ পোর্শনের জন্য 20 থেকে 25 মিনিট পাওয়া যাবে।
এই 20 থেকে 25 মিনিটের মধ্যে প্রবলেমগুলো সলভ করতে গেলে 25 থেকে 30টা প্রবলেম ম্যাথের উপর থাকে, ম্যাক্সিমাম এক্সামে 25টা প্রবলেম থাকে। তাহলে এই প্রবলেমগুলো সলভ করতে গেলে তোমাদের এক একটা কোশ্চেনের জন্য 1 মিনিট করে টাইম পাবে, যেখানে আমি 1 সেকেন্ডের মধ্যে সলভ করব বাই অ্যাপ্লাইং দোজ টেকনিক্স অর ফর্মুলা, জাস্ট অ্যাপ্লাইং দোজ টেকনিক অর ফর্মুলা। প্রফিট ইকুয়াল টু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, লস ইকুয়াল টু কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, প্রফিট পার্সেন্ট ইকুয়াল টু এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100, loss percent equal to CP minus SP by CP into 100, number 1 into rate 1 equal to number 2 into rate 2, article 1 into price 1 equal to article 2 into price 2. Next formula, discount equal to mark price minus sale price. Discount percent equal to mark price minus sale price by mark price into 100. Discount equal to mark price minus sale price. মার্ক প্রাইস থেকে বা চিহ্নিত মূল্য থেকে বা ধার্য মূল্য থেকে যদি আমরা বিক্রয় মূল্যকে মাইনাস করে দিই বা ডিফারেন্স নিই, তাহলে কিন্তু আমরা ডিসকাউন্টের ভ্যালুটা পেয়ে যাব, কতটা ছাড় দেওয়া হয়েছে। ডিসকাউন্ট পার্সেন্ট মানে কি, মার্ক প্রাইস মাইনাস সেল প্রাইস বাই মার্ক প্রাইস ইন্টু 100। আরেকটা ইম্পর্টেন্ট টেকনিক বা ফর্মুলা এখানে আছে গেন পার্সেন্ট। অসাধু ব্যবসায়ী যখন 1 কেজির ওয়েটের জায়গায় 800 গ্রাম বা 900 গ্রামের ওয়েট ইউজ করে, তখন তার যে কতটা গেন হয় বা লাভ হয় সেটা আইডেন্টিফাই করতে গেলে আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি। ট্রু ওয়েট মাইনাস ফলস ওয়েট by false weight into 100. True weight minus false weight by false weight into 100. এটা হচ্ছে গেন পার্সেন্টের ভ্যালু। একদম আমরা এরকমই সলিউশনে থাকবো স্যার, আরও বেশ কিছু অঙ্ক আপনার কাছ থেকে জানবো, তবে একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।